মিষ্টির দোকানের পান্তুয়া আমরা বাঙালিরা প্রায় সকলেই খেয়েছি। তবে আজ আমি আপনাদের রাঙা আলু দিয়ে পান্তুয়া বানিয়ে দেখাবো। এটা বানাতে লাগবে অনেক কম উপকরণ আর এর স্বাদও হবে এক কথায় অপূর্ব। এটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, দিচ্ছি 2.5 কাপ জল। এখানে আমি চিনির থেকে জলটা একটু বেশিই দিয়েছি। আর 2টো ছোট এলাচ একটা নোড়া দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর এটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটা স্প্যাচুলা বা খুন্তিতে শিরাটা নিয়ে আঙুলে করে এইভাবে দেখবেন। যদি এটার মধ্যে এমন একটা আঠালো ভাব চলে আসে তখন বুঝবেন শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটা জায়গায় ঢেলে রাখবো। আমি যেভাবে বললাম সেইভাবে বানালে এই শিরাটা কিন্তু একদম দোকানের মতো হবে। এবার পান্তুয়ার বলগুলো রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে একে একে দিয়ে দেব 2.5 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন সুজি, 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 টিস্পুন মৌরি। মৌরিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা রাঙা আলু। রাঙা আলুটাকে আমি প্রেসার কুকারে হাই হিটে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে ময়দা, সুজি, গুঁড়ো দুধের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা 2 থেকে 3 টেবিল স্পুন দিয়ে সব কিছুকে একবার ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। শেষে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি আর 1/4 টিস্পুন বেকিং সোডা। ঘি আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আবারও সব কিছুকে একবার ভালো করে মেখে নিচ্ছি। আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে একটা একটা করে লেচি কেটে নেব। আমি এখানে গোল শেপ দিচ্ছি, আপনারা ল্যাংচার মতো শেপও দিতে পারেন। আমার এখানে সব কটা পান্তুয়ার বলই রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়ায় বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হলে একে একে পান্তুয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে একটা টিপস দিয়ে রাখি, পান্তুয়ার বলগুলো কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, না হলে ভেতর থেকে এটা কুক হবে না। আর একটা কথা বলি, পান্তুয়ার বলগুলো একটু ঠান্ডা করে নিয়ে রসে ফেলবেন, কারণ ভাজার সঙ্গে সঙ্গেই রসে ফেললে এগুলো চুপসে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। আমার এখানে পান্তুয়ার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে একটা জায়গায় ঠান্ডা হবার জন্য রেখে দেব। পান্তুয়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো রসের মধ্যে একে একে দিয়ে দেব। ব্যাস 2 ঘন্টা এইভাবে রেখে দিন, তাহলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া। এটা কতটা নরম হয়েছে সেটা আপনারাই দেখে নিন। এমন আরো ইউনিক আর ডিলিশিয়াস রেসিপি দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।